আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আমরা 119তম ব্যাচের জনকল্যাণ অল্টারনেটিভ হেলথ সার্ভিস প্রশিক্ষণ শেষে আমরা টোটাল 3টা বাচ্চার খতনা করালাম প্র্যাকটিক্যালে। এইমাত্র আমরা এই বাচ্চার খতনা করালাম। আলহামদুলিল্লাহ, আমার সাথে বাচ্চার গার্জিয়ান আছে, আমাদের এখানে ছাত্র, তার এই যে সন্তান নিয়ে আসছে, আমরা তার বয়স 2 বছর হয়েছে। আলহামদুলিল্লাহ, এই আমরা সুন্দরভাবে তার খতনা সম্পূর্ণ করলাম। বাবা, তুমি কি কোনো ব্যথা পাইছো? ব্যথা পাও না? কোনো না, বলুন না, ব্যথা পাও নাই? তো কথা বুঝেন, আচ্ছা, যেটা বলে দিবি। আচ্ছা, তোমাকে তুমি মুসলমান করাইছো, খতনা করছো? খতনা করছো, আচ্ছা, খতনা করছো। জি ভাইজান, আপনার সন্তান আমরা সামনে করাইলাম, কেমন লাগলো বলেন সেই বিষয়ে? ওয়াল্লাহি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াল্লাহি আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আমি আমার সন্তানকে আমি নিজে নিয়ে এসেছি, আমার পরিবারকেও জানাইনি, কারণ জানাইলে ও আসতে দিতেন না। তাই আমি বলছি যে তার সাথে ওস্তাদের কাছে আমি ট্রেনিং এর সেন্টারে যাচ্ছি, এটা বলে নিয়ে আসছি। এবং আলহামদুলিল্লাহ আমার ছেলে এখন খাতনা এইমাত্র কিছুক্ষণ আগে শেষ, প্রস্রাব করলো এবং তাকে এখানে বসিয়ে রেখেছি। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জানাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এত সুন্দর মেধা দিয়েছেন, আর সেই মেধাকে কাজে লাগিয়ে, আজকে টেকনোলজিকে কাজে লাগিয়ে মানুষের উপকার করছি। যে আগে প্রচলিত যে খাতনা করাতেন, যেমন আমাদেরকে খাতনা করিয়েছেন 5-10 জনে ধরে 2 ঠ্যাঙের নিচে দিয়ে হাত দিয়ে অনেক গরু জবাইয়ের মতো রক্ত যাওয়া 2টা কাইম দিয়ে ইয়া করা, এরপরে 8 থেকে 10 দিন এভাবে রক্ত পড়া, কষ্ট পাওয়া, এরপরে যে বাচ্চাদের লিঙ্গের নিচে গোল হয়ে যাওয়া, ওগুলো থেকে মুক্ত হয়ে গেছে। সেই জন্য আমি সাহস করে আমার ওয়াইফ, আমার ফ্যামিলি, মা বাবা কাউকেই জানাইনি, না জানিয়ে আমি তাকে খাতনা করতে নিয়ে এসেছি। আশা করব আপনারা যারা, বিশেষ করে ডাক্তার হাফেজ মাওলানা মেহেদী হাসান নাজমুল ওস্তাদ, একটা ভালো মনের মানুষ, তার কাছে আপনারা এখান থেকে সহযোগিতা নেবেন। আমি নিজেও আমার ছেলেকে খাতনা করাতে পারতাম, কিন্তু এখানে নিয়ে এসেছি, ওনার প্রতি আন্তরিকতা, মহব্বত, ভালোবাসা আছে বিদায় এখানে নিয়ে এসেছি এবং সুন্দর করে উনি খাতনা করে দিয়েছেন। আমার অন্তর থেকে এই প্রতিষ্ঠানের জন্য দোয়া, উস্তাদজির জন্য দোয়া, যে আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে উত্তর সারা বাংলাদেশের মানুষকে উপকার করছেন, তিনি যেন নেক হায়াত দান করেন, তিনি যেন সকলকে এভাবে শিক্ষা দিয়ে সহযোগিতা করে সমাজকে সঠিক পথের দিশা দেখান, শারীরিকভাবে, মানসিকভাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রতিষ্ঠানকে এবং মেয়েকে উত্তর দুনিয়া এবং আখিরাতের কল্যাণের কাজে নিয়োজিত থাকার তৌফিক দিন। দ্বিতীয় কথা হচ্ছে, এই খাতনাটা হচ্ছে সুন্নতি খাতনা। একটা মুসলমানের সন্তানকে খাতনা করাতে হবে, সেটা হচ্ছে তার পিতার দায়িত্ব। আর সন্তান যখন জন্ম নেয়, তখন জন্ম নেওয়ার পরে পিতা বাধ্য সেটা করতে হবে। সেটা হচ্ছে একজন ছেলে 7ম দিনে আকিকা বা তার দিয়ে দেয়া, তার মাথার চুল মুন্ডন করে তার সমতুল্য কি করে দেয়া, রূপা দিয়ে দেওয়া, এগুলা কাজ করতে হবে। তো জাযাকাল্লাহ খায়রান ওস্তাদজি, আপনি আমার সন্তানকে যে খাতনা করিয়েছেন তার কোনো ব্যথা ছিল না, শুধু প্রথম ইনজেকশনের সময় একটু ব্যথা পেয়েছে, এরপরে আমার সাথে কথা বলেছে, নিজের মন মতো কথা বলেছে। এখন 5-10 মিনিট হলো সেইখানে বসে কথা বলছে। আব্বা, তোমার শরীরটা ভালো লাগে? এখন কি বাড়িতে যাবা? ওস্তাদজিরে বলো জাযাকাল্লাহ, বলো জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ খায়রান। সম্মানিত দর্শক, আপনারা শুনলেন যে বাচ্চার খতনা করালাম এবং তার পিতা অনেক খুশি, এবং সেও আমাদের কাছ থেকে এই প্রশিক্ষণটা করছে, যাতে সে নিজেও যেন নিজ এলাকায় যে সেবা প্রদান করতে পারে। আপনারা সবাই দোয়া করবেন, ওনার সন্তানকে আল্লাহ যেন দ্বীনের ইসলামের জন্য কবুল করে, এবং আমরা যারা এখান থেকে যারা প্রশিক্ষণ নেয় তারা যেন সঠিকভাবে, সঠিক নিয়মে কাজগুলো করতে পারে, সেজন্য সবাই জন্য দোয়া করবেন। এবং যারা প্রশিক্ষণ নিতে চান এবং চিকিৎসা নিতে চান, আমাদের